ফেসবুক লাইভে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। এবং একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার অনিয়ম এবং বৈষম্যের প্রতিবাদে এবং চূড়ান্ত ফলাফল পুনর্নিরীক্ষণ এবং সংশোধনের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি কিন্তু পালন করছেন 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা উত্তীর্ণ চাকরি প্রত্যাশী প্রার্থীগণ। তারা কিন্তু সকাল থেকেই কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান নিয়ে লাগাতার কর্মসূচি পালন করছেন এবং একই সঙ্গে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে উত্তাল করে তুলেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে অংশ। একটু জানিয়ে রাখি যে গত 4 জুন কিন্তু 18তম শিক্ষক নিবন্ধন চূড়ান্ত ফলাফল প্রকাশ করে এনটিআরসিএ এবং এতে 60,571 জনকে উত্তীর্ণ দেখানো হয় এবং পরবর্তীতে 23 জুন কারিগরি ত্রুটি সংশোধন করে আরও 113 জনকে যুক্ত করে সংশোধিত ফলাফল প্রকাশ করা হয় এবং ফল প্রকাশের পর থেকেই চাকরি প্রত্যাশীরা ফল বাতিল ও ভাইবা পরীক্ষায় অকৃতকার্যদের সনদ প্রদানের দাবিতে আন্দোলনে নামেন এবং এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কার্যালয়ে এক বৈঠকে আন্দোলনরতদের একটি প্রতিনিধি দল দাবি তুলে ধরেন এবং এনটিআরসি এর প্রধান উপদেষ্টা সহকারী সচিব বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনায় আশ্বাস দেন। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন যে ফল বিবেচনার কোনো সিদ্ধান্ত আসা না পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এবং এরপরে আমরা দেখেছি তারা জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন এবং করে তাদের যে কর্মসূচি সেগুলোর কিন্তু ঘোষণা দেন। এরপরে কিন্তু আমরা দেখেছি তারা টানা অবস্থান কর্মসূচি এবং একই সঙ্গে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায়। এবং ওই মুহূর্তে আমরা দেখেছি পুলিশের সঙ্গে এই 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা উত্তীর্ণ চাকরি প্রত্যাশী প্রার্থীগণের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং পুলিশও তাদেরকে সড়ক থেকে সরাতে জল কামান নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ পর্যন্ত আমরা করতে দেখেছি। এবং আন্দোলনরত অনেকে আমরা ওই মুহূর্তে কিন্তু আটক করারও চিত্র দেখেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। এবং এরপরে তারা কিন্তু আমরা দেখেছি এনটিআরসির যে প্রধান কার্যালয় সেই কার্যালয় অবরোধ করে রাখেন এবং প্রধান যে চেয়ারম্যান এনটিআরসি তাকে কিন্তু অবরুদ্ধ করে রাখেন এবং বেশ টানা কয়েকদিন ধরে কিন্তু তারা টানা কর্মসূচি পালন করে আসতেছিলেন। এবং আজ কিন্তু তারা সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা দেখছেন যে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং একটু তথ্য দিয়ে রাখি, এর আগে কিন্তু তারা আমরা দেখেছি যে বিভিন্ন